আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অ্যাডভান্স একাডেমিক কেয়ারের দ্বিতীয় ক্লাসে, অর্থাৎ আজকে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়ব সংখ্যার রূপান্তর বা সংখ্যা পদ্ধতির পরিবর্তন। অর্থাৎ আজকে আমরা দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং দশমিক থেকে বাইনারি এই তিনটি সংখ্যা রূপান্তরিত আমরা শিখে ফেলব। ডেসিমাল থেকে অক্টাল, আচ্ছা, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে দশমিকের বেস 10, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের 16 এবং বাইনারির হচ্ছে 2। আচ্ছা, আমাদের প্রথমেই একটা জিনিস শিখতে হবে, সেটা আমরা যে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং দশমিক থেকে বাইনারিতে যাব, সেটা কোন পদ্ধতিতে। আজকে আমি তোমাদের এমন একটা ট্রিক শিখিয়ে দিব যে তোমরা একটা ট্রিক মনে রাখলে তোমাদের এই সংখ্যা পদ্ধতির পরিবর্তনে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং দশমিক থেকে বাইনারি। দেখো, যখনই আমরা দশমিক থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাব, সেটা অবশ্যই হবে ভাগ পদ্ধতি। অর্থাৎ আমরা যখন দশমিক থেকে অক্টাল বা হেক্সা, আমরা যেখানেই যাই না কেন, যদি আমাদের দশমিক থেকে যেতে হয় তখন অবশ্যই সেটা হবে ভাগ পদ্ধতি। অর্থাৎ ভাগ করব কি দিয়ে? যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি যদি দশমিক থেকে অক্টালে যাই তাহলে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে হেক্সায় গেলে 16 দিয়ে ভাগ করতে হবে, এবং যদি আমরা দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে কিন্তু দশমিক অর্থাৎ 10 বেজের কোনো কাজ নেই। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি চেঞ্জ করি না কেন, এখানে দশমিক অর্থাৎ দশমিকের যে বেজ 10 এর কোনো কাজ নেই। সবসময় কাজ হবে 8, 16 এবং 2 দ্বারা। তাহলে চলো আমরা প্রথমেই শিখবো দশমিক থেকে অক্টাল কিভাবে পরিবর্তন করতে হয়। প্রথমেই দশমিক থেকে অক্টাল। চলো, 1 নাম্বার 78 ডেসিমাল হলে এটা অক্টালে কত? 78 দশমিকে হলে এটা অক্টালে কত হবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখলাম? আমরা যদি দশমিক থেকে অন্য কোনো বেজে যাই তাহলে আমাদের ভাগ করতে হবে। ভাগ করব কত দ্বারা? যেই বেজে যাব সেই বেজ দ্বারা। অর্থাৎ আমরা যে যাচ্ছি অক্টালে, এর বেজ কত? 8। তাহলে আমরা এই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। চলো তাহলে ভাগ করি আমরা। 78 ভাগ 8। আচ্ছা দেখো, আমরা এখানে ভাগ করি। 78কে আমরা 8 দ্বারা ভাগ করব। কয়বার যায়? 8 নং 72। কত হলো ভাগশেষ? 6। তাহলে এই 9 হচ্ছে ভাগফল, 6 হচ্ছে ভাগশেষ। এই 9টা আমরা বসাবো এইখানে, একটা টান দিয়ে বসাবো ভাগশেষ। দেখো ভালো করে, খুব ভালো করে তোমরা খেয়াল করবা। 8 নং 72, এই 9 এখানে ভাগফল, এবং 72, 78 থেকে 72 বাদ দিলে থাকে 6, 6 হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষটা বসবে এইখানে। আচ্ছা, আবার আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। 9 8 দ্বারা ভাগ করব, একবার যাবে, 8 একে 8, থাকবে হচ্ছে 1, 1 ভাগফল 1 ভাগশেষ। এখানে আমরা ভাগফল লিখবো, এখানে আমরা ভাগশেষ লিখবো। এটাকে আমরা আবার 8 দ্বারা ভাগ করব। তাহলে 1 8 দ্বারা ভাগ করব। দেখো তো, এটা কি একবারও যাবে? এই 8 কি 1 এর মধ্যে কি একবারও যায়? তা কিন্তু কখনোই যাবে না। তাহলে এটাকে আমাদের 0 দ্বারা ভাগ করতে হবে। 0 লিখবো। তাহলে 0 গুণন 8 হবে হচ্ছে 0। কত হলো ভাগশেষ? 1। তাহলে আমরা যদি 1 কে 8 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল 0ই আসবে। তাহলে 0 হচ্ছে ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ।
এখানে 0, এখানে 1। আমাদের ভাগ করা শেষ। আমরা এই ভাগটা কতক্ষণ করব? যতক্ষণ না আমাদের ভাগফলে 0 আসে, অর্থাৎ যখনই আমাদের ভাগফল 0 হয়ে যাবে তখনই আমাদের ভাগ করা শেষ, এবং তখনই আমরা এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, আমরা নিচ থেকে উপরে লিখব 116, অর্থাৎ 78 দশমিকের মান হচ্ছে 116 অক্টাল। চলো আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক করি। 189.84। দেখো 189 এইটুকু পূর্ণ সংখ্যা, 84 এটা হচ্ছে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। তাহলে দেখো, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের দুইটি আলাদাভাবে রূপান্তর করতে হবে। আচ্ছা, আমরা তো গত অঙ্কে শিখলাম যে একটি পূর্ণ সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়। চলো আমরা সেটা তাহলে করে ফেলি। 189 আমরা ভাগ করবো এটাকে 8 দ্বারা। 189 ভাগ 8, 8 দুগুণ 16, থাকে 2, 9, 3 8 24, 5, অর্থাৎ ভাগফল 23, ভাগশেষ 5। 23, 5 আবার 8 দ্বারা করব। 8 দুগুণ 16 থাকবে 7, আবার 8 দ্বারা করব। দেখো, এই সংখ্যাটা যদি 8-এর থেকে ছোট হয় তাহলে এখানে আমরা 0 বসাবো। অর্থাৎ যদি এখানে 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত যাই থাকবে, যদি সেটা 8-এর ছোট হয় তাহলে আমরা এখানে অটোমেটিক্যালি 0 বসায় দিব, এবং এখানে যা থাকবে আমরা এখানে সেটাই লিখে ফেলবো। দেখো, আমরা যদি 2কে 8 দ্বারা ভাগ করি, একবারও যাওয়া সম্ভব না, তাহলে কত হবে? 0 হবে। 0 গুণন 8 সমান 0 হচ্ছে, ভাগশেষ থাকতেছে 2, ভাগফল 0, ভাগশেষ 2। এই দেখো, ভাগফল 0, ভাগশেষ 2। তাহলে আমরা কি বলেছিলাম গত অঙ্কে, যে আমাদের ভাগফল যদি 0 হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক শেষ, আমরা এখান থেকে অ্যান্সার বের করে ফেলতে পারবো। অ্যান্সার কত হবে? নিচ থেকে উপরে 275, অর্থাৎ 189 দশমিক ইকুয়াল টু 275 অক্টাল। তাহলে দেখো, আমাদের প্রথম অংশ কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে দ্বিতীয় অংশ, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার। চলো আমরা সেটা করে ফেলি। দেখো, আমরা যদি ভগ্নাংশ সংখ্যার রূপান্তর করতে চাই, আমরা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করেছি, অপোজিট ভাবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হবে গুণন। দেখো, আমরা প্রথমে এখানে দুইটা আলাদা ভাগে ভাগ করে ফেলবো। এখানে লিখবো ভগ্নাংশ সংখ্যা, এখানে লিখবো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, আছে 84.84। আমরা এটাকে গুণ করবো কত দ্বারা? 8 দ্বারা গুণন করব, গুণন 8। তাহলে কত হচ্ছে? 0.84 গুণন 8 হচ্ছে 6.72। দেখো, এখানে 6.72, আর 6 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে লিখবো আমরা 6.72। আমরা এটাকে আবার ভাগ করবো 8 দ্বারা, 0.72 কে 0.72 গুণন 8, 5.76। 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, 76 ভগ্নাংশ সংখ্যা, আবার গুণন 8, 0.76 গুণন 8, 6.08। দেখো, আমরা এরকম গুণন কতক্ষণ করব? যতক্ষণ না আমাদের ভগ্নাংশ 0 আসে। অর্থাৎ 8 দ্বারা গুণন করার পর যদি আমাদের এখানে পূর্ণ সংখ্যা আসে, যেমন ধরো 5.00 অথবা 2.00 অথবা
0 যদি এই রকম পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ এইখানে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা না আসে, তাহলে আমরা আর গুণন করব না। কিন্তু যদি আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রে এভাবে প্রত্যেকবারই একটা ভগ্নাংশ সংখ্যা আসতেছে, তখন আমরা এটা গুণন করা বাদ রেখে দিব। অর্থাৎ আমরা তখন ম্যাক্সিমাম 1 2 3 এই 3 ঘরে আমরা গুণন করে ফেলবো এবং এখানে ডট 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 দিয়ে যাব। মানে কি, এটা চলমান পদ্ধতি, এটা গুণনফল হতেই থাকবে এবং কি এর ভগ্নাংশ আসতেই থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব 0.84 দশমিক হলে, দেখো এটা কিন্তু আবার উপর থেকে নিচে আসবে, অর্থাৎ 0.656 ডট 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 অক্টাল হবে। তাই আমরা সম্পূর্ণ কি লিখতে পারি? সুতরাং 189.84 দশমিক হলে এর অক্টাল মান আসবে 275.656 ডট 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 অক্টাল। আচ্ছা, আসো আমরা আরো একটি অঙ্ক করে ফেলি। 352.75 দশমিক হলে এর অক্টাল মান কত হবে? তাহলে দেখো এখানেও কিন্তু দুইটি আলাদা আলাদা সংখ্যা আছে। প্রথমে পূর্ণ সংখ্যা, তারপর ভগ্নাংশ সংখ্যা। আমরা গত অঙ্কে দেখেছি কিভাবে পূর্ণ সংখ্যার মান বের করতে হয় এবং কিভাবে ভগ্নাংশ সংখ্যার মান বের করতে হয়। আমরা ঠিক ওইভাবে এই অঙ্কটা করে ফেলব। প্রথমে 352কে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে হবে হচ্ছে 352 ভাগ 8। দেখো তাহলে কিন্তু এর মান হচ্ছে 44 এবং কোনো ভাগশেষ থাকতেছে না। যদি আমরা 352কে 8 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 44 এবং কোনো ভাগশেষ থাকবে না। এটাকে আমরা আবার 8 দ্বারা ভাগ করব, 50টা 40, 4 হবে ভাগশেষ। আবার আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কি হবে? 0, এখানে হবে 5। সুতরাং 352 দশমিক ইকুয়াল টু 540 অক্টাল। আচ্ছা, এখন আমরা এই পাশে করে ফেলি ভগ্নাংশ সংখ্যাটা। .75 গুণন 8, 0.75 গুণন 8। দেখো আমরা যদি 0.75কে 8 দ্বারা গুণ করি, তাহলে এখানে মান আসতেছে 6.00। অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা চলে এসেছে। তাহলে কি আমাদের আর গুণ করার কোনো প্রয়োজন আছে? কারণ এখানে তোমার তো 00 চলে আসছে, আর তো আমাদের গুণ করার প্রয়োজন নাই। তাহলে আমরা লিখতে পারি যে 0.75 এর দশমিক মান হবে 0.6 অক্টাল। সুতরাং 352.75 দশমিক হলে এর অক্টাল মান হবে 540.6। দেখো আমাদের যদি এইখানেও পরপর 3 বা 4 বার আমাদের গুণ করা লাগতো এবং যদি প্রত্যেক ক্ষেত্রে ভগ্নাংশ মান আসতো, তাহলে কিন্তু আমরা গত ক্লাসের মতো এখানেও কিন্তু আমরা ডট 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 দিয়ে যেতাম। দেখো এখানে যদি আমাদের ভগ্নাংশ সংখ্যায় আরো কিছু সংখ্যা থাকতো শূন্য না থেকে, তাহলে কিন্তু আমরা গত অঙ্কের মতো এখানেও 8 দ্বারা বারবার গুণ করে যেতাম। যেহেতু এখানে আমাদের 8 দ্বারা গুণ করার ফলে কি একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা নেই, এই জন্য কি আমরা আর 8 দ্বারা গুণ করলাম না। এই জন্য কি অঙ্ক আমাদের এখানেই শেষ হয়ে গেছে। আমরা এই জন্য কি লিখতে পারি? 0.75 এর অক্টাল মান হচ্ছে 0.6। এখন আমরা করব দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে চলো আমরা প্রথমেই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো একবার দেখে নিই। 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। তাহলে এখানে এর দশমিক মান হচ্ছে 10, বি এর দশমিক মান 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ 15। আমরা এই মানগুলো ব্যবহার করে আমরা ম্যাথগুলো করে ফেলবো। প্রথমে আমরা দেখব 90 দশমিক হলে এর হেক্সাডেসিমাল মান কত।
তাহলে আমরা কি বলেছিলাম যে যখনই আমরা দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় যাব সেটা হবে ভাগ পদ্ধতি, এবং ভাগ করতে হবে কি দ্বারা? যেই বেজে যাব সেই সংখ্যার বেজ দ্বারা। তাহলে আমরা প্রথমে 90 দিয়ে আমরা 16কে ভাগ করব, 16 দিয়ে 90কে ভাগ করব। 90 ভাগ 16 কত হয়? 5 ষোলং 80, 5 ষোলং 80, থাকবে এখানে 10, ভাগফল 5, ভাগশেষ 10, ভাগফল 5, আচ্ছা ভাগশেষ 10। এখানে কি 10 রাখা যাবে? কারণ আমরা কি জানি 10 তো একটা মান আছে, কি মান? এ। আমরা এখানে ব্র্যাকেটে লিখবো হচ্ছে এ। আমরা আবার এটাকে 16 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 5 ভাগ 16, এখানে 0 0 ভাগশেষ 5, ভাগফল 0 ভাগশেষ 5, এখানে 0 এখানে 5, অঙ্ক আমাদের শেষ নিচ থেকে উপরে। তাহলে আমরা দেখলাম 90 দশমিক হলে এর হেক্সাডেসিমাল মান হবে 5a। চলো আমরা আরো একটি অঙ্ক করে ফেলি। 189.84 দশমিক হলে এর হেক্সাডেসিমাল মান কত হবে? তাহলে এখানেও দেখো প্রথমে আছে পূর্ণ সংখ্যা, তারপর আছে ভগ্নাংশ সংখ্যা। এখানেও তাহলে আমাদের কি সেম ভাবে প্রথমে আমরা পূর্ণ সংখ্যার কাজটা করে ফেলি। তাহলে আমরা 16 দ্বারা ভাগ করবো 189কে, 16কে 16, 2 9, আবার 16কে 16, 3 1, ভাগফল 11 এবং ভাগশেষ 13। এখানে আমরা 11 লিখবো, টান দিয়ে আমরা এখানে 13 লিখবো। তাহলে দেখো তো 13 একটা মান আছে কি? ডি। ব্র্যাকেটে আমরা ডি লিখবো। আবার আমরা 11কে 16 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কি হবে? 0, এখানে হবে 11, 11 মান কত? বি। অঙ্ক শেষ। সুতরাং 189 দশমিক হলে এর হেক্সাডেসিমাল মান হবে বি ডি। চলো আমরা এখন ভগ্নাংশের কাজটা করে ফেলি। .84 গুণন 84, 0.84 গুণন 16 সমান 13.44, 13.44। আমরা আবার 16 দ্বারা গুণন করব, 0.44 গুণন 16, 7.04। এটাকে আমরা আবার 16 দ্বারা গুণ করে ফেলি, 0.04 গুণন 16, 0.64। আচ্ছা দেখো আমরা এইটুকুই করে ফেলবো, কারণ আমাদের এরপরে যদি আমরা 16 দ্বারা গুণ করি আবার কি আসবে? ভগ্নাংশ সংখ্যায় চলে আসবে। তার দেখো এখানে 13 এর মান কত আছে? ডি। আমরা এখানে ব্র্যাকেটে ডি লিখবো, দেন ডট 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 দিয়ে যাব। তাহলে দেখো আমার এর মান কত হচ্ছে? সুতরাং 0.84 দশমিক হলে এর হেক্সা মান হবে পয়েন্ট ডি, উপর থেকে নিচে ডি 70 ডট ডট ডট। অতএব আমরা লিখতে পারি, সুতরাং 189.84 দশমিক হলে হেক্সাডেসিমাল মান হবে বিডি পয়েন্ট ডি 70 ডট 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 16। চলো আমরা আরো একটি বড় অঙ্ক করে ফেলি। 1408.625 দশমিকে হলে এর হেক্সাডেসিমাল মান কত হবে? আমরা প্রথমেই এখানে কাজ করব পূর্ণ সংখ্যাকে। আচ্ছা 1408 ভাগ 16, এখানে হবে 88,
ভাগশেষ থাকবে এখানে 0। অর্থাৎ আমরা 1408কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 88 এবং কোনো ভাগশেষ থাকবে না। এটাকে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। 5 × 80 থাকবে 8, আবার ভাগ করব 0 5 নিচ থেকে উপরে। অতএব 1408 দশমিক হলে এর হেক্সা মান হবে 580। আমরা এখন কাজ করব ভগ্নাংশ সংখ্যা 0.625 0.625 গুণন 16 0.625 গুণন 16। দেখো এখানে মান চলে আসছে 10.00। দেখো আমাদের এখানে যেহেতু ভগ্নাংশের মান 0 আসছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 0.625কে আমরা 16 দ্বারা গুণ করলে একটি পূর্ণ সংখ্যা চলে আসতেছে। তাহলে কি আমাদের এখানে ভাগ করা বা গুণ করা শেষ, আমাদের এখানে অঙ্ক শেষ। তাহলে এর মান কত? 10 এর মান হচ্ছে a। সুতরাং 0.625 দশমিক হলে এর হেক্সাডেসিমাল মান হচ্ছে .a। অতএব 1408.625 এর হেক্সাডেসিমাল মান হবে 580.a। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কই মূলত সেম, শুধু এখানে আমাদের বেসকে পরিবর্তন করে ভাগ করতে হচ্ছে এবং ভাগফল, ভাগশেষ এবং ভগ্নাংশ ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই কি আমরা সেম অঙ্কই খেয়াল করতে পারতেছি। অতএব যদি আমরা এখানে একটা অঙ্ক বুঝে যাই তাহলে কি আমরা প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি করতে পারবো। এরপর আমাদের আসবে দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারি, তাহলে চলো আমরা প্রথমেই করে ফেলি 62 দশমিক হলে এর বাইনারি মান কত হবে। তাহলে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে কত দ্বারা? এই বাইনারির বেস কত? 2 দ্বারা। আচ্ছা, তাহলে 62 ভাগ 2, 31 দুগুণ 62, 0, ভাগফল 31, ভাগশেষ 0, আবার 2 দ্বারা। 15 দুগুণ 30 থাকে হচ্ছে 1, আবার 2 দ্বারা। 7 দুগুণ 14, ভাগশেষ 1, আবার 2, 3 দুগুণ 6, ভাগশেষ 1, আবার 2, 2 1 2, ভাগশেষ 1, 0 1 নিচ থেকে উপরে। অর্থাৎ 62 দশমিক হলে এর বাইনারি মান কত হবে? 1 1 1 2 3 4 5 0 2। দেখো নিয়ম কিন্তু সেম, প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করতেছি? ভাগ করে ভাগশেষকে আমরা এখানে লিখে ফেলতেছি নিচ থেকে উপরে। ওকে, চলো আমরা আরো একটি ম্যাথ করে ফেলি। 2 নম্বর অঙ্ক, এখানে 129.63, তাহলে এটুকু পূর্ণ সংখ্যা, এটুকু দশমিক সংখ্যা। প্রথমে আমরা কাজ করব পূর্ণ সংখ্যাকে নিয়ে, 2 দিয়ে ভাগ করব। কতবার যাবে? 64। হ্যাঁ, 64 তখন 128। হ্যাঁ, 64 ভাগশেষ থাকবে 1, আবার 2 দ্বারা হচ্ছে কত? 32, ভাগশেষ 0, 2 দ্বারা 16, ভাগশেষ 0, 8, ভাগশেষ 0, 4 2, 4 দুগুণ 8, ভাগশেষ 0, 2 দ্বারা 2 দুগুণ 4, ভাগশেষ 0, 2 দ্বারা 2 1 2, ভাগশেষ 0, আবার 2 দ্বারা 0 1। সুতরাং 129 দশমিক হলে এর মান হবে হচ্ছে 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, শেষে 1। আচ্ছা, এখন আমরা করব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। সেম ভাবে আমরা এখানে দাগ দিয়ে এই পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা, এই পাশে পূর্ণ সংখ্যা। 0.63 গুণন 2, তাহলে হচ্ছে 63 গুণন 2, 3 দুগুণ 6, 126। 1.26 গুণন 2, 52, 0.6 গুণন 2,
1.04। দেখো আমরা যদি আবার এটাকে এখানে গুণন দিই 2, তাহলে কি হবে 0.08, অর্থাৎ কি আমাদের ভগ্নাংশ আসতেই থাকবে। তাহলে কি আমরা এখানে শেষ করে দেব, ডট 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 উপর থেকে নিচে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 0.63 দশমিক হলে এর বাইনারি মান হবে 101 ডট ডট ডট। অতএব 129.63 দশমিক এর বাইনারি মান হবে 1 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1.101 ডট 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 2। দেখো ম্যাথগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইজি ম্যাথ, এবং প্রত্যেকটা ম্যাথে কি আমরা এখানে সেম দেখতে পাচ্ছি। সো তোমরা কখনো এরকম বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। চলো আমরা এখন একটা ট্রিক শিখবো, যে ট্রিকের মাধ্যমে আমরা অতি দ্রুত অল্প সময়ে দশমিকের বাইনারি মান বের করতে পারবো। আচ্ছা ধরো তোমাদেরকে আমি একটা মান বললাম যে 65 এর বাইনারি কত হবে। তাহলে আমরা এটা ম্যাজিক স্কেল অর্থাৎ ট্রিকের মাধ্যমে কিন্তু শিখে ফেলবো। সেই ট্রিকটা কি, আমাদের প্রথমে মনে রাখতে হবে আমাদের এটা 1 দ্বারা শুরু হবে, 1। এরপরে আমাদের বাম দিকে আসতে হবে, আমরা যত বামে আসবো তত মান ডাবল হতে থাকবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, ডাবল 16, এর ডাবল 32, তার ডাবল কত হবে 64, আবার এর ডাবল কত 128। এখন দেখো আমি তোমাদেরকে বললাম 65 এর বাইনারি মান কত হবে। তাহলে দেখো তো এখানে কোন কোন মান যোগ করলে আমাদের 65 হবে। দেখো 64 আর 1 যোগ করলে হয় 65। তাহলে আমাদের যেই মানগুলো লাগবে, খুব ভালো করে খেয়াল করো, এখানে যেই মানগুলো লাগবে আমরা সেই মানের নিচে 1 দিব। তাহলে দেখো 64 এর নিচে আমরা 1 দিব, 1 লাগবে, এর নিচে আমরা একটা 1 দিব। যেহেতু এগুলোর আমাদের কোনো প্রয়োজন হয়নি, এই জন্য এখানে আমরা 0 বসাই দিব। তাহলে দেখো এই মানটাই হলো 65 এর বাইনারি মান। সমান সমান আমরা তার কি লিখবো 1 1 2 3 4 5, 5টা শূন্য 1 2। তাহলে 65 এটা হচ্ছে বাইনারি মান। আমরা যদি ভাগ পদ্ধতি করি সেখানে আমাদের এই মানটাই বের হবে। আচ্ছা চলো আমরা আরো একটা অঙ্ক করি। ধরো আমি তোমাদেরকে বললাম যে 97 দশমিক হলে এর বাইনারি মান কত হবে। তাহলে দেখো আমরা এখানে খেয়াল করব যে কোন কোন মান যোগ করলে 97 হবে। দেখো 64, 64 আর 32 হচ্ছে 6 96, তাহলে 32 দিয়ে হবে না। হ্যাঁ হবে, 4 আর 2 6, 6 আর 3 9, 96 আর 1 97। আচ্ছা দেখো 64 যোগ 32 হয় 96 আর 1 97। দেখো আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের কি কি লাগবে, 64 লাগবে, 32 লাগবে আর 1 লাগবে। তাহলে আমরা এর নিচে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, আর সবগুলো 0। তাহলে সমান সমান হবে হচ্ছে 1 1 1 2 3 4 1। এটা হচ্ছে 97 এর বাইনারি মান। আমরা যদি এখন 2 দ্বারা ভাগ করি আমাদের সেম এই মানটাই চলে আসবে। চলো আমরা আরো একটা অঙ্ক তাহলে করে ফেলি। ধরো একটু বড় অঙ্ক দেই, যে একটা বড় অঙ্ক দেই 528 এর বাইনারি মান কত হবে। দেখো আমাদের এখানে মান ছিল 128 পর্যন্ত, বাট এখানে আছে কত 528। তাহলে এইগুলো সংখ্যা দিয়ে কিন্তু 528 বের করা সম্ভব না। এই জন্য আমাদের কি আরো কিছু মান লাগবে। তাহলে 128 এর ডাবল কত হবে 256, এর ডাবল কত হবে 512। হ্যাঁ একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এটা কত দূর পর্যন্ত নিব।
ডাবল হতে হতে কত দূর পর্যন্ত নিব। আসলে আমরা এই মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে ডাবল হিসেবে নিব। এখানে যেহেতু লেখা আছে 528, আমাদের লেখা ছিল 128 পর্যন্ত, তাহলে 128 দিয়ে কিন্তু 528 মিলানো সম্ভব না। এই জন্য কি আমি এর ডাবল নিলাম 256, এর ডাবল 512। এখন যদি আমি 528 নিতে চাই তাহলে কিন্তু আমি 512 সাথে কিছু যোগ করে 528 মিলাতে পারবো। এখন দেখি আমরা কি যোগ করলে 528টা মিলবে। দেখো 512 আর লাগে 16 লাগে। হ্যাঁ, এই যে 512 আর যদি আমরা 16 নিই তাহলে কিন্তু 528 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা 1 দিব আর এই 16তে আমরা 1 দিব, আর বাকি সবগুলো হবে 0। সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি? সমান সমান 1 1 2 3 4 1 2 3 4 1 4। দেখো 528 এর বাইনারি মান হলো 1 4টা 0 1 4টা 0। তাহলে দেখো আমরা কিন্তু খুবই দ্রুত অনেক অল্প সময়ে এই ট্রিক ব্যবহার করে দশমিকের বাইনারি মান বের করে ফেললাম। যদি আমরা এখানে 528কে 2 দ্বারা ভাগ করতে থাকতাম, হ্যাঁ তাহলেও অঙ্কটা হতো, কিন্তু টাইমটা আমার বেশি লাগতো। কিন্তু আমরা এখানে অতি অল্প সময়ে জাস্ট সামান্য একটা ট্রিক ব্যবহার করে আমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা মান বের করে ফেলেছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আজকে তোমাদের যে টপিকগুলো বোঝানো হলো, ভিডিওগুলো বারবার দেখবে। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবে, আর আমি কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো হবে সেটাও তুমি জানাবে। আর তোমার যে বন্ধুগুলো আইসিটিতে দুর্বল সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অ্যাডভান্স একাডেমিক কেয়ারের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।